পয়লার থেকে তো দুইটা কিনছিলাম, দুইটার থেকে এখন বাড়তাছে, দিন যাইতাছে, ব্যস্ত আছি, হাড় বানাইতেছি, ব্যস্ত আছি, দুধ বানাই, বিক্রিও করি, আবার নিজেরাও খাই। ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলায় মরিচারচর গ্রামে এখানে খোলামেলা পরিবেশে গরুর লালন পালন করা হয়। কিভাবে এই গরুগুলোকে পালন করা হচ্ছে এইসব বিষয় নিয়ে বিস্তারিত তথ্য থাকছে, আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন। হাড়ের লাভ বেশি, হাড় ফালা কষ্ট বেশি, খরচ বেশি, হাড় কম পালি। গাভী গরু বেশি পালেন? গাভী গরু বেশি পালি। কি কি খাবার দেন গরুকে? গরু আমরা খেয়ারই খাওয়াই, অন্য কিছু খাওয়াই না। বন্ধ বন্ধ এই যে সারা খাইতেছে, এর থেকে লবণ করে পানি খাওয়াই, মেতেই খাও। পয়লার থেকে তো দুইটা কিনছিলাম, দুইটার থেকে এখন বাড়তাছে, দিন যাইতেছে, ব্যস্ত আছি, হাড় বানাইতেছি, ব্যস্ত আছি, এইভাবে যাইতেছে। বর্তমানে কতটি গরু আছে? ওখানে আমার 10টা আছে। কোন ধরনের গরু পালন করেন? খায়া গরু, দুধ বানাই, বিক্রিও করি, আবার নিজেরাও খাই। কোনটাতে লাভ বেশি, গাভী না ষাঁড়? হাড়ের লাভ বেশি, হাড় ফালা কষ্ট বেশি, খরচ বেশি, হাড় কম পালি। গাভী গরু বেশি পালেন? গাভী গরু বেশি পালি। খরচের পরিমাণটা কেমন হয়? হ্যাঁ, খরচ খরচ তো ওই যে বুসি টুসি খাওয়াই, তো খরচ তো কিছু আছে। খরচ মনে করুন যে এক বস্তা বুসি আনলে 10-15 দিন যা, কম কম করে খাওয়াইলেও। খরচের তুলনায় লাভ কি বেশি? খরচ লাভ বেশি না, মোটামুটি তাও মানে পোষায় যায় আর কি। চলে? চলে। সামনে কি ইচ্ছা আছে আর বেশি আকারে গরু পালবেন? আছে, গরু যখন বাড়তেছে, যখন 60টা গাভী নিয়েছে, 60টা বেয়াইলে তো আরো সামনে বাড়বো। অনেকে তো গরু পালন করে তাদের লস হয়, এটা হওয়ার কারণ কি? অসুখ বিসুখ মারা যা, নানান জাতের, বুঝুন না, গরু পাললে তো অনেক জাতের রোগ বালাই থাকে, এটার লাগে যে গরু লস হয়ে যায়। আপনার কি এ যাবৎ পর্যন্ত লস হয়েছে? না, গরুর লস হয়েছে না, আপনি লাভবান আমার আছেন? লাভবানই আছে। যারা একেবারে নতুন, কয়টা গরু থেকে পালন করলে ভালো হবে? না, নতুন অবস্থা যারা, আপনার পয়লা তো দুইটা একটা কিনে 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 আস্তে আস্তে বাড়ায় বাড়ায়। পালন করলে বেশি ভালো হবে। হ্যাঁ, আমরা যে এখানে গরুগুলো দেখতে পাচ্ছি, গরুগুলা কি সুস্থ সবল ভালো আছে? হ্যাঁ, বর্তমানে একটা রোগ আছে, এই যে বাতনা আছে, বাতনা গরু সব গরু নষ্ট হয়েছে, মুহ পাচ্ছে, ঠেঙ্গ পাচ্ছে, এটা আপনার। এটা থেকে বাঁচার উপায় কি? ভাতের তো উপায় বুঝি না, ভাতের তো এই যে চিকিৎসা ওষুধ খাওয়াইতেছি, ডাক্তাররা খালি এটা আনিয়ে ভালো হইব, কোনো চিকিৎসা নাই। আপনি যে এত বছর যাবৎ গরু পালতেছেন, কেমন আছেন গরু পালন করে? হ্যাঁ, আল্লাহ বালাই আছি, লাভবান আছে। আপনি যে গরুগুলো পালন করতেছেন এখান থেকে আপনি ভালো লাভবান আছেন। অনেকেই তো লসের সম্মুখীন হয়। সব তো আর দুনিয়া সবাই তো লাভ করতে পারে না, কেউ কেউ লসও খা। খামার আকারে গরু পাললে ভালো না খোলামেলা পাললে ভালো? খামার রাখা গরু আপনি খরচ বেশি আসি, আমরা এলাকাত খামার রাখা কম, এমনি গরু পালন বেশি করে। বিচ সাইড, অন্য সাইডে আপনি খামার গরু পালে। আমরা শহর এলাকা জায়গা মানে খাওয়া গরু বন্ধ, খাওয়ানোর জায়গা আছে, এই জন্য আর কি খামার সিস্টেম করে নাই, বন্ধ খাওয়া, বাড়ির দিলে খেয়ার খাওয়া, এই খরচ কম হয়। খরচ কম। আপনারা কি ঘাস চাষ করেন? না, গাছ চাষ করি না। ঘাস চাষের কোনো প্রয়োজন হয় না? না, গরু এমনি তো আল্লাহর বালা আছে, পর্যাপ্ত পরিমাণ ঘাস আছে। হ্যাঁ। অনেকেই তো গরু পালন করে লসের সম্মুখীন হয়েছে, আবার অনেকে লাভবান হয়েছে। অনেক তো সবার তো সমান না, কেউ লস হবো, আবার অনেকে লাভ হয়। অনেকে লাভবান আছে। এখানে সময় কেমন লাগে আপনার? আমরা গরু লস নাই, গরু পাললে গরু লস নাই, তবে দুদিন আপদ বিপদে মরে সরে যায়, তো এই লস আর কি, মুশকিল। এখানে সময়টা কেমন লাগে আপনার? সময়, গরু যে পালতেছেন সময়টা কেমন লাগে প্রতিদিন? সময় তো কষ্ট গরু লাগবে, গরু পাললে। গরু কি আর এমনি হইব, এই যে নাস্তা খাই বাঁচতে পারিছি গরু লিয়া, এই সারাদিন তো গরু লিয়ে ঘুরতাছি, গন্ধ খাওয়াইতেছি। সারাদিন কি গরুর পিছনে সময় দিচ্ছেন? ঘুরতাছি, আইলে ফসল খেতে লাগবে, গরু খাই আলবো। এর পাশাপাশি আর আপনি আর কি করেন? গৃহস্থী আছে, জমি গৃহস্থী করি। গৃহস্থী করেন আর গরু পালতেছেন? হ্যাঁ। সব মিলে ভালো আছেন? হ্যাঁ, আল্লাহ রকম ভালাই আছি। আমার বিদেশ আছে। আপনার ছেলেকে বিদেশ পাঠাইছেন? 2জন বিদেশ পাঠাইছি। 2জন বিদেশ থাকে। হ্যাঁ। আর আপনি এখানে গরু লালন পালন করেন, কৃষি কাজ করতেছেন? হ্যাঁ, এক ছেলে গেছে সিঙ্গাপুর, আরেক ছেলে গেছে মালয়েশিয়া।
যারা নতুন গরু পালন করতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শটা কি? নতুন উদ্দেশ্য তো যারা গরু পালতেছে কেউ অনেক বয়সে গরু নাই, তারা মনে করেন যে এমনি গরু পাললে তো লাভবানই।